নমস্কার, জয় হিন্দ বন্ধুরা, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে। তো মুর্শিদাবাদে এত বড় দাঙ্গা হয়ে গেল, হিন্দুদেরকে মারধর করা হলো, হিন্দুদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো, হিন্দু মহিলাদের উপর অত্যাচার করা হলো, হিন্দুদেরকে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকেই তাড়িয়ে দেওয়া হলো। তো এর নেপথ্যে, হিন্দুদের উপর এত অত্যাচারের নেপথ্যে, মুর্শিদাবাদে এই দাঙ্গার নেপথ্যে কে দায়ী, কে করেছে এই ঘটনা? তো বিএসএফ কিন্তু ভয়ঙ্কর রিপোর্ট দিল। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, বিএসএফ কিন্তু ভয়ঙ্কর একটা তথ্য জানিয়েছে যে এর পেছনে আসলে কারা দায়ী, কে কে রয়েছে এর পেছনে। পুরো ভিডিওটা দেখো, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে রিপোর্ট পেশ করতে চলেছি। পুরো ভিডিওটা দেখবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ মুর্শিদাবাদের অশান্তির নেপথ্যে বাংলাদেশের মৌলবাদীদের লাগাতার উস্কানি, বিএসএফ এর রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। তো এর পেছনে বাংলাদেশের মৌলবাদী জঙ্গি সংগঠন কিন্তু হাত রয়েছে। ঠিক আছে, জঙ্গিপুর, মুর্শিদাবাদ, তোমার শামসেরগঞ্জ, ঠিক আছে, এই যে ধুলিয়ান, এইসব জায়গায় যে ঘটনাগুলো ঘটেছে এর পেছনে কারা রয়েছে সমস্তটা বিএসএফ তথ্য পেশ করেছে। ঠিক আছে, ভয়ঙ্কর তথ্য পেশ করেছে। এবং এদেরকে কারা সাহায্য করেছে? বর্তমানে পশ্চিমবঙ্গে বহুত বাংলাদেশি ঢুকেছে, বহুত। ঠিক আছে, এবং মুর্শিদাবাদে তো বহুত রয়েছে। তো তার জন্যই মেনলি তোমার এই দাঙ্গাগুলো হয়েছে। এবং কে 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 সাহায্য করেছে না করেছে, সমস্ত কোন দল সাহায্য করেছে, কে রয়েছে, সমস্ত কিছু তোমাদেরকে বলছি। ঠিক আছে, এখানে দেখো কি বলেছে। মুর্শিদাবাদের জঙ্গিপুরে যে অশান্তির সূত্রপাত হয়েছিল তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে সুতি ধুলিয়ান এলাকায়। সুতি ধুলিয়ান এলাকায় সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, মারধর হয়েছে, হিন্দুদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এবং এগুলো কারা করেছে? এগুলো করেছে 13-14 বছরের যারা মাদ্রাসায় পড়ে যেসব ছাত্রগুলো, তাদেরকে দিয়ে করানো হয়েছে, তাদেরকে উস্কে দিয়ে এই ঘটনাগুলো ঘটানো হয়েছে। শপিং মল লুট, বাড়িঘর লুট, টাকা পয়সা লুট করেছে, হিন্দুদেরকে ধরে ধরে মার দিয়েছে। রিপোর্ট তৈরি করেছে মূলত বিএসএফ এর গোয়েন্দা বিভাগ শাখা, একটি রিপোর্ট তৈরি করেছে। বিএসএফ এর গোয়েন্দা বিভাগ শাখা একটা রিপোর্ট অলরেডি তৈরি করে দিয়েছে, যা আইজির কাছে ইতিমধ্যে জমা হয়েছে। সেখানে স্পষ্ট কথা বলা রয়েছে, মালদা মুর্শিদাবাদের উপর রয়েছে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ। ঠিক আছে, তো নবাবগঞ্জ বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ মালদার কাছেই রয়েছে। তো মুর্শিদাবাদ মালদার অশান্তির নেপথ্যে কি বাংলাদেশের দুষ্কৃতীরা? এটা প্রশ্ন করেছে। বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ মৌলবাদীরা থাকতে পারে এমনটা অনুমান করা হচ্ছে বিএসএফ গোয়েন্দাদের। দুটো দেশের মধ্যে এলাকা দিয়ে বাংলাদেশের যে বর্ডার রয়েছে সেই বাংলাদেশি দুষ্কৃতীরা কিন্তু ঢুকে পড়ছে বলে অনুমান করা হচ্ছে। বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে বর্ডার রয়েছে সেখানে কিন্তু যে দুষ্কৃতী তারা কিন্তু ঢুকে পড়ছে। মুর্শিদাবাদ জঙ্গিপুর থেকে যে অশান্তির সূত্রপাত হয়েছিল তা দাবানের মতো ছড়িয়ে পড়ে সুতি ধুলিয়ান এলাকায়। ঠিক আছে, তো আইজির কাছে রিপোর্ট অলরেডি পাঠিয়ে দিয়েছি। রিপোর্টে এ উল্লেখ রয়েছে, যে কায়দায় বাংলাদেশের বিভিন্ন অংশ লুটপাট চালানো হয়েছে, পুলিশ আক্রান্ত হয়েছে, পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছে, সেই কৌশলে অবলম্বন করে কিন্তু তোমার এই তাণ্ডব কাজ চালানো হয়েছে। ঠিক আছে, আরো অনেক কিছু বলা রয়েছে। তো এখান থেকে একটা স্পষ্ট বার্তা উঠে আসছে, এখানে বাংলাদেশি মৌলবাদী দুষ্কৃতী জঙ্গিরা, জঙ্গি সংগঠনের হাত কিন্তু তোমাদের রয়েছে, যারা এই কাজগুলো করেছে। ঠিক আছে, দুষ্কৃতীরা এই কাজগুলো করেছে এবং জঙ্গিরা সংগঠন রয়েছে বাংলাদেশি। এবং এর সাহায্য কোন দল করেছে তোমরা প্রত্যেকে জানো। এবং কারা করছে? অকপ বিলের নামে। অকপ বিলের যে অ্যাকচুয়ালি যারা এই আন্দোলন করে প্রোটেস্ট গুলো করেছে, অকপ বিল কি, কেন আনা হয়েছে, কিসের জন্য আনা হয়েছে তারা জানে না। কারণ 13 থেকে 14 বছর 15 বছর ছেলেরাও রয়েছে, যারা মুসলিম ছোট ছোট ভাইয়েরা রয়েছে মাদ্রাসায় পড়া, তাদেরকে উস্কে দিয়ে এই ঘটনাগুলো ঘটানো হয়েছে। তোমার শপিং মল লুট, বাড়িঘর লুট, হিন্দুদেরকে অ্যাকচুয়ালি টার্গেট করে এই ঘটনা, মানে এই ওয়াকফ বিলের নাম নিয়ে এই ঘটনাগুলো করা হয়েছে, যাতে মুর্শিদাবাদ থেকে হিন্দুদেরকে মুছে ফেলা হয়, মুর্শিদাবাদ থেকে হিন্দুদেরকে মানে তাড়িয়ে দেওয়া হয়, যেটা অ্যাকচুয়ালি ঘটেছে। তোমার ধুলিয়ান, তোমার জঙ্গিপুর, এসব জায়গা থেকে কিন্তু হিন্দুরা প্রায় শূন্য পালিয়ে গেছে, মালদা জেলাতে পালিয়ে রয়েছে। বর্তমানে এখন কিন্তু তারা একটা স্কুলে বসবাস করছে। বিএসএফ নামানো হয়েছে এবং কেন্দ্র বাহিনী নামানো হয়েছে। বর্তমানে এখন কিছুটা হলেও ঠিকঠাক রয়েছে। ঠিক আছে, কন্ট্রোলে রয়েছে কিন্তু। ঠিক আছে, তো বর্তমান সিচুয়েশন, সত্যি কথা বলতে পশ্চিমবঙ্গে হিন্দুদের অবস্থা খুব শোচনীয়। আজকের দিনে দেখতে গেলে খুবই শোচনীয়, মানে বলার কিছু নেই। হিন্দুদের ঘিরে ফিরে হিন্দুদেরকে টার্গেট করা, হিন্দুদেরকে মারধর করা, এগুলো কিন্তু করা হচ্ছে। তো এর নেপথ্যে অবশ্যই কারা রয়েছে, কোন দল রয়েছে, কারা কাদেরকে সাপোর্ট করছে, আশা করি আমার বলার কিছু নেই। ইভেন একটা জিনিস আমি বুঝতে পারছি না, এখানে এই দাঙ্গার পেছনে একটা জাতীয় দল, একটা দল যেটা রয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গে যারা ক্ষমতাতে রয়েছে, তারা কি বলছে? বিএসএফ এর হাত রয়েছে। বিএসএফ নাকি বাংলাদেশ থেকে লোক ঢুকিয়ে সব কাজগুলো করাচ্ছে। মানে এত জঘন্য জায়গায় নেমে গেছে। ঠিক
ঠিক আছে, জঘন্যতম জায়গায় নেমে গেছে যে আজকে বিএসএফ যেটা বর্ডার সিকিউরিটি ফোর্স, যার জন্য আমাদের দেশ সুরক্ষিত, তাদের উপর আঙুল তুলছে, তাদেরকে দোষারোপ করা হচ্ছে। দাঙ্গা লাগার আগেই কিন্তু বিএসএফ কিন্তু এখানে ছিল না। এবং বিএসএফ বর্ডারের কথা যদি বলা হয়, গোটা বর্ডারটা বিএসএফ এর পাহাড় দেওয়া মোটেও সম্ভব নয়। আজকে যদি মনে হয় যে বিএসএফ এগুলো করছে, যে বাইরে থেকে বাংলাদেশ থেকে লোক ঢুকাচ্ছে, তাহলে আপনারা এনআরসি করুন, তাহলে তো পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। যারা দাঙ্গাবাজ অ্যাকচুয়ালি যারা আমাদের দেশের না, তারা তো ধরা পড়ে যাবে। তো সেটাও করবেন না আপনারা, আবার বিএসএফ দেরকে দোষ দেবেন, এটা কোনোদিনও পসিবল না। ঠিক আছে, এটা খুব একটা জঘন্যতম ঘটনা ঘটেছে বর্তমানে, এবং আরো রিপোর্ট আসতে চলেছে, সমস্তটা তোমাদেরকে শেয়ার করবো। এর পেছনে কে রয়েছে, কারা রয়েছে, সমস্ত কিছু জানতে পারবে। পুরো ভিডিওটা দেখবে। তো ভিডিওটা এখানে সমাপ্ত করছি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।